हाय सबाइके आमी अनन्या और आमार डेली ब्लगे तोमादेर सबाइके वेलकाम। तो आज के ब्लगटा शुरू करेছিলাম দুপুর 12টার থেকে। তো যেহেতু আজকে টিউসডে তো মানবি এসেছিল, আমি মানবিকে নিয়ে অল্পক্ষণ বসেছিলাম, তারপরে রুচির সাথে খেলছিলাম। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে এখন যেহেতু শীতকাল তো আকাশটা এত সুন্দর, একদম নীল হয়ে থাকে, খুব সুন্দর লাগে। আর এখানে মানবি দুষ্টামি করছিল, পরে আমি ওকে নিয়ে গিয়ে বৌমার কাছে রেখে দিয়ে আসলাম। তারপর আমি চলে গেলাম স্নান করতে। তারপরে আমি একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছিলাম, মানে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি আমার মেয়েগুলোকে দেখছিলাম, এই যে একটা আরেকটা, এই যে। তারপর আমি স্নান করে চলে আসলাম। আর এখন আমি জয়ের প্রোডাক্ট ইউজ করছি, দেখি কেমন লাগে। আসলে আমার স্কিনটা ড্রাই তো, তাই একটু অয়েলি প্রোডাক্ট ইউজ করলে দেখি একটু বেশি অয়েলি হয়ে যায়, কী জানি এখন আর কি ইউজ করব, যাই ইউজ করি তাতেই প্রবলেম। তো আমি স্নান করে চলে এসেছি, চুল টুল মুছে নিলাম, ক্রিম দিয়ে ঘষা মাজা করে নিলাম। তারপরে রেডি সেডি হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখলাম আমার মেয়েটাও এসে নিয়ে রোদ পোহাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি সব আমার অ্যাসাইনমেন্টের কাগজপত্র সব রেডি করলাম অ্যাসাইনমেন্ট লেখার জন্য। পরে দেখলাম দাদা ভাই আর ভাগ্নিও এসেছে। তারপরে এই যে মানভীও স্নান হয়ে গেছে, ওকে বোমা মুছিয়ে দিচ্ছিল। আমি একবার ডেকেছি খালি, ও একদম আমার খুলে মনে হচ্ছে উড়ে চলে আসবে। তারপরে ওকে নিয়ে নিলাম অল্প একটু কোলে। তারপরে দেখলাম দাদা ভাইও আসছে, দাদা ভাই ওকে বলছিল যে আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা করার জন্য। পরে দেখো নিজে নিজেও করছিল, এত কিউট কিউট মানভী আমাদের। তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আমি আবার আমার বাকি যেগুলো লেখা ছিল অ্যাসাইনমেন্ট, ওগুলো আবার লেখা শুরু করি। তারপরে আমি সবসময় টাইম পাস করার জন্য আমলকি খেতে থাকি। আর এখানে আমি অল্প নাম জপ করছিলাম। আমি মাঝে মাঝে পড়ার মাঝে বা কোনো কাজের মাঝে করি। আর এই যে আমার মেয়েটাকে আমি আজকে ধরতে পেরেছি, ও কোনো সময় ধরা দেয় না। আর এদিকে আমি অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে অল্প ক্লিপ নিচ্ছিলাম। তারপরে মা ডাকলো খাওয়ার জন্য, আর খেতে চলে যাই। এখানে আমি খাচ্ছিলাম, আর দেখো সামনে রুচি শুয়ে আছে, ভাবছো কখন ওকে খেতে দেবো। পরে আমি খেয়ে দিয়ে চলে আসলাম, আবার আমলকি খাচ্ছিলাম। পরে একটু বাইরে বেরোলাম, দেখলাম সানসেটটা দেখতে খুব সুন্দর লাগছিল। পরে নিজের অল্প ভিডিও করে নিলাম। তারপরে গাইস কি আর বলবো, মানে লিখতে লিখতে আমার একদম হালুয়া টাইট হয়ে গিয়েছিল। এর জন্যই বলে যে টাইমের মধ্যে সব কাজ শেষ করে নিতে লাগে, যদি ঝুলিয়ে রাখি তাহলে এরকমই হয়। পরে আমি দেখছিলাম এখনও কতগুলো লেখা বাকি আছে। পরে আমি হাত চালালাম তাড়াতাড়ি করে। পরে আমার কিছু জেরক্স করার জন্য যেতে লাগতো দোকানে, তাই আমি চলে গেলাম। আমাদের জেরক্সের দোকানটা বাড়ির সামনেই, তো ওখানে গেলাম। কিছু প্রিন্ট আউট করার ছিল আর আমার আই কার্ডটা জেরক্স করা ছিল, ওটা করে আসলাম। এসে অল্প অপর্ণা দেবয়ালের ব্লগস দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আমার ওর ব্লগস দেখতে খুবই ভালো লাগে, যখন আমি টাইম পাস করি এরকম কিছু লেখি বা খাই, বেশিরভাগ খাওয়ার টাইমেই আমি ওর ব্লগস দেখি, এত ভালো লাগে দেখতে। মানে মেয়েটা সত্যিকারে খুব কিউট লাগে, আমার অনেক ভালো লাগে। তো এগুলোই করছিলাম, টাইম পাস করছিলাম, বিস্কুট খাচ্ছিলাম আর ব্লগ দেখছিলাম। আর তোমরাও পারো, মানে আমার এরকম বোরিং ব্লগ তোমরা কীভাবে দেখো, মানে কী বলবো। তারপরে আমি অ্যাসাইনমেন্টের যেগুলো লাগে প্রিন্ট আউটের, ওগুলো কাটাকাটি করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কতগুলো আমি লিখেছি। মানে এখানে প্রায় 100টা পেজ তো হবে। ভাইয়া অনেক ভালো বলেছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তারপর আমি দেখাচ্ছিলাম যে বেচারাটা কতটা এলোমেলো হয়েছিল। পরে আমি রুচিকে ট্রিট খেতে দিয়েছিলাম, আরও খাচ্ছিল, মানে ভাঙতে পারছিল না, এত শক্ত তাও খাচ্ছিল। পরে আমিও রাতের খাবার খেয়ে নিলাম। তারপরে আমার 5 নম্বর অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট হয়ে যায়। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, বাই বাই।